আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছুই করি, কিন্তু এমন একটি কাজ কি আছে যা আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও আমাদের মূল লক্ষ্যের সাথে যুক্ত রাখে? পরম পুরুষ আমাদের কুলদেবতার সাথে আমাদেরকে আঁকড়ে ধরে রাখে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিখেছেন এর বিধান হিসাবে, এর ব্যবস্থা হিসাবে ইষ্টভৃতি। আজ এই ভিডিওতে আমরা ইষ্টভৃতির অন্তর্নিহিত অর্থ এবং এর প্রয়োজনীয়তা নিয়ে সহজ কিছু প্রশ্নের উত্তর খুঁজব। আমাকে অনেকেই ইষ্টভৃতি নিয়ে একটা ভিডিও করার জন্য অনুরোধ জানিয়েছেন। যারা অনুরোধ করেছিলেন, আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তরের ভিত্তিতে মূলত আজকে আমার এই ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনার সাথে থাকবেন, ভালো লাগবে। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ইষ্টভৃতির কথা কি একেবারেই নতুন কিছু? শ্রী শ্রী ঠাকুর প্রত্যুত্তরে বলেছিলেন, না, শ্রী শ্রী ঠাকুরের মতে ইষ্টভৃতির কথা নতুন কিছু নয়। বেদ, গীতা, সংহিতা সবখানেই এর উল্লেখ আছে। হিন্দু ঐতিহ্যে পঞ্চ মহাযজ্ঞের যে কথা বলা হয়েছে, আজকের মানুষ তা বিস্মৃত হয়েছে বলেই জীবনে এত দুর্দশা। ইষ্টভৃতির মাধ্যমে আমরা সেই আদি ও অকৃত্রিম সত্যকেই পুনরায় জীবনে ধারণ করছি। প্রশ্নকর্তা আবার আরেকটি প্রশ্ন করেছেন, আচ্ছা, ইষ্টভৃতি কেন করতে হবে? ঠাকুরকেও ঠিক একই কথা বলা হয়েছিল যে ইষ্টভৃতি কেন করতে হবে। ঠাকুর বলেছেন, যার জন্য আমরা কাজ করি তার প্রতি আমাদের টান বা আকর্ষণ তত বাড়ে। ইষ্টভৃতির মূল লক্ষ্য হল ইষ্টের প্রতি নেশা বাড়ানো। প্রতিদিন তাকে দেব, প্রাণ ভরে দেব। এই আকুল আগ্রহ আমাদের মানুষ শারীরিকভাবে একাগ্র করে তোলে। শরীর ও মন একবার ইষ্টযুখা হয়ে ওঠে, তখন জীবনের সমস্ত বাধা কাটতে শুরু করে। এই জন্যই মূলত আমাদের ইষ্টভৃতি করা দরকার। শ্রী শ্রী ঠাকুরকে আরেকটি প্রশ্ন করা হয়েছিল, ইষ্টভৃতিকে রোজ রোজ করতে হয়? আমি যদি একসাথে অনেকগুলো পয়সা দিয়ে 30 দিনে ইষ্টভৃতি একসাথে করে ফেলি, তাতে কি হবে না? শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, অবশ্যই না। অবশ্যই রোজ রোজ ইষ্টভৃতি করতে হবে, কারণ নিত্য ইষ্টভৃতি মানুষকে সুকেন্দ্রিক করে। সুকেন্দ্রিক না হলে মানুষের ইচ্ছা শক্তি বাড়ে না, আর ইচ্ছা শক্তি না বাড়লে কাজের গতিও সাফল্য দুটোই থমকে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যিনি নিজ কর্মের শুরুতে ইষ্টকে নিবেদন না করে অন্ন গ্রহণ করে তিনি চোর। ইষ্টভৃতি তাই আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। আরেকটি প্রশ্ন করেছেন, হাউজারম্যানদার মা একবার এর মূল তাৎপর্য জানতে চেয়েছিলেন। তখন ঠাকুর কি বলেছিলেন জানুন? অর্থাৎ হাউজারম্যানদা শ্রী শ্রী ঠাকুরের একজন পরম ভক্ত। সেটা আমরা হাউজারম্যানদা সম্পর্কে ভিডিও করেছি। আপনারা হাউজারম্যানদা সম্পর্কে না জানলে ভিডিওটা দেখে নেবেন। তো হাউজারম্যানদার মা একবার ঠাকুরকে ইষ্টভৃতির তাৎপর্য সম্পর্কে জানতে চেয়েছিলেন। ঠাকুর তখন কী উত্তর করেছিলেন জানুন? শুনুন। ঠাকুর অত্যন্ত চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, টু আর্ন অ্যান্ড স্পেন্ড টু সার্ভ দ্য লাভ। অর্থাৎ নিজে উপার্জন করে যখন আমরা পৃষ্ঠের সেবার জন্য তা ব্যয় করি, তখন আমাদের ভালোবাসার শক্তি বৃদ্ধি পায়। আমরা যখন নিঃস্বার্থভাবে ইষ্টের জন্য ত্যাগ করি, তখন আমাদের স্বার্থপরতা কমে। আমাদের পরিবেশকে অবজ্ঞা না করে সাহায্য করার বুদ্ধি জন্মায়। এটি আমার পথ খুলে দেয়।
শ্রদ্ধেয় দাদা মায়েরা, আসলে ইষ্টভীতি আমাদের নতুন কিছু নয়। ইষ্টভীতি আমাদের করতে হবে, সেটা আজও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। জাস্ট ইষ্টভীতির নামের পরিবর্তন হচ্ছে, ইষ্টভীতি প্রদানের প্রক্রিয়াটা একটু চেঞ্জ হচ্ছে। মূলত আগেও ছিল, শ্রীকৃষ্ণ ইষ্টভীতির সম্পর্কে অনেক করার জন্য বলে গিয়েছেন, শ্রী শ্রী ঠাকুরও বলছেন, ভবিষ্যতে সেটা চলমান থাকবে। কারণ ইষ্টকে না দিয়ে যে খাবার গ্রহণ করে, শ্রীকৃষ্ণ বলেছেন, তা সে চুরের খাবার গ্রহণ করছে। সুতরাং ইষ্টভীতি দিতেই হবে। আর এক দাদা যে প্রশ্ন করছিলেন যে আমি যদি ঠিক 30 দিনের ইষ্টভীতি একদিনে নিবেদন করি তাহলে কি আমার হবে না? না দাদা, সেটা হবে না। কারণ আমরা এর কারণ কিন্তু আমরা আমাদের ইষ্টভীতির মন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে। আমরা যখন ইষ্টভীতি করি তখন আমরা সেই মন্ত্রে উচ্চারণ করি, আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। তাহলে তার ভোগের জন্য আমরা ইষ্টভীতি নিবেদন করছি। যদি তার ভোগের জন্য হয়, তার ভোগের জন্য মানে ঠাকুর সেটা ভোগ হিসাবে গ্রহণ করবেন, ঠাকুরের খাবার আহার হিসেবে ঠাকুর গ্রহণ করবেন। তো আহার কি কাউকে 30 দিনের আহার একসাথে দেওয়া যায়? আপনি কি আমার বাবাকে, আপনার মাকে 3 দিনের আহার কিংবা 1 দিনের আহারই 3 বেলার আহার কি একসাথে করাতে পারবেন? বা উনি করতে পারবেন? বা আপনি কি দেবেন? ঠিক ঠাকুরকেও যদি আমরা শুধু ফটের ছবি হিসাবে না চিন্তা করে, ঠাকুরকে যদি আমার ইষ্ট দেবতা ভেবে থাকি, ঠাকুরকে আমার জীবন্ত দেবতা ভেবে থাকি, ঠাকুরকে যদি আমার পরিবারের একজন সদস্য হিসাবে গ্রহণ করে থাকি, তাহলে বাবা মাকে যেভাবে আমরা নিবেদন করছি, তার আহার, তার সব কিছু, ঠিক ঠাকুরকেও একইভাবে আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। তাহলেই আমার সব কিছু সমাধান নিশ্চিত হয়ে যাবে। বাবা মাকে যখন আমি 1 মাসের খাবার 1 দিনে দিতে পারবো না, 1 বেলাতে দিতে পারবো না, ঠিক ঠাকুরকেও 1 মাসের ভোগ একসাথে নিবেদন করা যাবে না। বাবা মাকে যখন প্রতিদিন খাবার দিতে হবে, ঠাকুরকে প্রতিদিন খাবার দিতে হবে। আর এর প্রতিদিন দেওয়ার মাধ্যমেই আমি কনসেন্ট্রিক হচ্ছি, সুকেন্দ্রিক হচ্ছি, এবং আমার ইষ্টের প্রতি টান বাড়ছে। আমার প্রতিনিয়ত অভ্যাস ঠাকুরের দিকে ধাবিত হওয়ার জন্য আমাকে সাহায্য করছে, এবং ইষ্টভীতি মহাযজ্ঞ, সেই যজ্ঞের সুফল লাভ করছে আমি। সুতরাং ইষ্টভীতি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি উন্নয়নের মূল মন্ত্র। খ্রিস্টান ধর্মে তীর্থ বা দশমাংশ দান, ইসলাম ধর্মে জাকাত, এই সব কিছু মূলেই রয়েছে ত্যাগ ও সেবার শিক্ষা। সনাতনীদের জন্য ইষ্টভীতি তাই একতা ও উন্নতির একমাত্র পথ। আসুন আজ থেকেই আমরা নিজের জীবনকে সুকেন্দ্রিক করি, ইষ্টের প্রতি টান বাড়াই। কারণ যজন যাজন ইষ্টভীতি, এ তিনিই আমাদের পরিত্রাণ। শ্রদ্ধেয় দাদা মায়েরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি পেজ থেকে দেখে থাকুন ফলো করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কোথা থেকে দেখছি। জয় গুরু।